হজরত ইউসুফ আলাইহিস সালাম এবং কুয়ায় পড়ে যাওয়ার ঘটনা। হজরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী এবং আল্লাহর বিশেষ নির্বাচিত বান্দা। তার জীবনে একাধিক পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। তার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়বিদারক ঘটনা হল কুয়ায় পড়ে যাওয়ার ঘটনা। হজরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবা হজরত ইয়াকুব আলাইহিস সালাম এর কাছে ছিলেন এবং তিনি ছিলেন খুবই সুন্দর, যার কারণে তার ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। একদিন তার ভাইয়েরা মিলে ষড়যন্ত্র করল এবং তারা ইউসুফ আলাইহিস সালামকে একটি কুয়ায় ফেলে দেয়। তারা তাকে হত্যা করার উদ্দেশ্যে প্রথমে পরিকল্পনা করেছিল, কিন্তু তাদের মধ্যে একজন ভাই, হুদ আলাইহিস সালাম তাকে মারতে নিষেধ করেছিল। তারপর তারা ইউসুফ আলাইহিস সালাম কে একটি কুয়ায় ফেলে দিয়ে, তার জামা কেটে, জামায় রক্ত লাগিয়ে, বাবার কাছে গিয়ে বলল, হে আমাদের বাবা, ইউসুফ আলাইহিস সালাম কে আমরা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু এক সময় একটি বন্য পশু তাকে মেরে ফেলেছে। হজরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথা শুনে খুবই দুঃখিত হলেন, কিন্তু তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বললেন, আমি আল্লাহর রহমতের উপর ভরসা রাখছি। তিনি জানতেন যে, আল্লাহ তার সন্তানের জন্য কোনো না কোনো উপায় তৈরি করবেন। একদিন, বেশ কিছু সময় পর, ক্যারাভানের একটি দল, যারা সেই অঞ্চলের দিকে যাচ্ছিল, কুয়া থেকে পানি তোলার জন্য এসে দেখল যে, সেখানে একটি শিশু পড়ে আছে। তারা তাকে উদ্ধার করল এবং বিক্রি করার উদ্দেশ্যে বাজারে নিয়ে গেল। পরে ইউসুফ আলাইহিস সালাম, মিশরের এক সম্ভ্রান্ত ব্যক্তি, আজিও নামে এক ব্যক্তি, তাকে কিনে নেয়। এভাবে, ইউসুফ আলাইহিস সালাম, জীবনের কঠিন পরিস্থিতি পাড়ি দিয়ে আল্লাহর সাহায্যে একসময় মিশরের ক্ষমতাশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। তার জীবনের এই ঘটনাটি আমাদের শেখায় যে, যত বড় পরীক্ষাই আসুক না কেন, আল্লাহর ওপর বিশ্বাস রাখা উচিত এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তার বান্দাদের সাহায্য করেন যখন তারা কষ্টে থাকে এবং দৃঢ়বিশ্বাসী থাকে।